হঠাৎ করেই সারা দেশে বেড়ে গেছে যৌন হয়রানির ঘটনা। চলতি পথে বখাটেদের হাতে নাজেহাল হচ্ছেন নারীরা, এদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। দর্শক, আজকে আপনাদেরকে রাজশাহীর একটি ঘটনা বলবো। গত 10 আগস্ট ঈদের কেনাকাটা করতে গিয়ে নগরীর মণিচত্বর এলাকায় বখাটেদের হাতে যৌন হয়রানির শিকার হন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের এক শিক্ষকের স্ত্রী। এর প্রতিবাদ করায় শিক্ষককেও বখাটেরা মারধর করে, এমন ঘটনার কথা উল্লেখ করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষক। এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হলে 16 আগস্ট মামলা করেন তিনি। ঘটনাটি রাজশাহীতে ব্যাপক সাড়া ফেলায় বেরিয়ে আসছে চলতি পথে একাধিক যৌন হয়রানির ঘটনার অভিযোগ। নির্যাতিতরা নিজেদের ফেসবুকে এসব তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেও সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউই। তবে এক সাহসী নারী 2 ইফতিজারকে হাতে নাতে ধরে শাস্তি দিয়েছেন। তো দর্শক, চলুন জেনে নেই কে এই সাহসী নারী। আপনি যে রুয়েটের শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনা থেকে একটা জিনিস দেখবেন যে আমাদের মধ্যে প্রতিবাদ করা বা প্রতিরোধ করা, যে মানুষজন বিপদে পড়লে যে আগায় যে একটু ভয়েস রেজ করা, এটা একদম কমে যাচ্ছে। এই মেসেজটুকু দিতে চাই যে আমরা মাঠে আছি। আপনার যদি কখনো কোনো সমস্যা হয় আপনি আমাদের কাছে জানান। আপনার একটা অভিযোগ হলে সেটার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ সচেতন থাকবো। এই নারীর নাম জান্নাতারা তিথি, তিনি রাজশাহী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ অবস্থায় ইফতিজারদের ধরতে মাঠে ঘুরছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কেবল তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে আইন বহির্ভূত সম্পর্কেও জড়াচ্ছে উঠতি বয়সী শিক্ষার্থীরা। এতে বাড়ছে কিশোর অপরাধ, এমন তথ্যই দিচ্ছে স্থানীয় প্রশাসন। দর্শক, আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। ধন্যবাদ। আপনি কি করেন? কলেজে কলেজ খোলা?